বেশ কিছু পর্ব জুড়ে আপনারা দেখেছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড ঘোরার গল্প। হাই ফ্রেন্ডস, আমিও ইন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 10ই আগস্ট, ট্রেক শেষ। এখন আমরা আজকে চলেছি আবার পুলনা অবধি যাব। ঘাঙ্গারিয়া থেকে পুলনা অবধি হাঁটা। ওয়েদার আজকে বেশ ভালো। আগের দিন আমরা বৃষ্টির মধ্যে এসেছিলাম, আজকে সুন্দর ওয়েদার। এটা হলো জিএমভিএন অর্থাৎ গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের সরকারি টুরিস্ট লজ। এটা এখানে থাকার সবথেকে সেরা ঠিকানা। অনলাইনে বুকিং হয়। আজকে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর আর চারপাশটা এত সবুজ, এত গ্রিন। আর আরো বেশি ভালো লাগছে যে লোকজন নেই, আজকে লোকজন একদম কম এখনো পর্যন্ত। এখন সকালবেলা 7:45 মতন বাজে, এখন অত লোকজন নেই। তবে আজকে তাড়াতাড়ি নামতে হবে। আমি সব জায়গায় ছবি তুলতে তুলতে এতটা দেরি হয়ে যাচ্ছে আমার, ওই জন্য আমাকে আগে দলের থেকে আগে আর কি আমাকে রওনা করিয়ে দিয়েছে। বলছে তুমি হাঁটতে থাকো, আমরা আসছি পেছন পেছন, তোমাকে ধরেই নেব। যাই হোক, আমি চেষ্টা করবো আজকে একটু কম ছবি তুলতে, যদিও সেটা পারা মুশকিল, কারণ এত সুন্দর লাগছে চারিদিকটা, ছবি না তুলে আর থাকা যাবে না। চলে এলাম হেলিপ্যাড গ্রাউন্ড পর্যন্ত। আজকে যেহেতু আবহাওয়া ভালো, তাই আজকে হেলিকপ্টার চলছে এবং আমাদের টিমেরও অনেকেই হেলিকপ্টারে করে গেছেন। মাত্র 3 মিনিটে 3070 টাকা মতন পড়ে এবং আপনি পৌঁছে যাবেন ঘাঙ্গারিয়া থেকে গোবিন্দঘাট পর্যন্ত। এই ব্রিজটা মনে আছে নিশ্চয়ই। যাবার সময় আমরা নতুন ব্রিজ দিয়ে গিয়েছিলাম, আর এটা হলো পুরনো ব্রিজ। আজকে আমরা পুরনো ব্রিজ দিয়ে ওপারে যাব। আজকে আবহাওয়া ভালো, চারিদিক বেশ ঝকঝকে, তাই গ্রামের কিছু ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম। সাথে টুকটাক কিছু পাখির দেখাও পেলাম। তবে আজকে আমি আর অনেক বেশি সময় দেইনি বার্ড ওয়াচিং এর জন্য, কারণ নামার তাড়া ছিল। পথে দেখা হয়ে গেল কয়েকটা প্রজাপতির সাথেও। যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই এবার ফেরত যাব। পুলনা থেকে একটা গাড়িতে চলে গেলাম গোবিন্দঘাট পর্যন্ত। গোবিন্দঘাট থেকে আজকে যাব বদ্রীনাথ মন্দির। আমাদের ট্রেক প্ল্যানের সাথে বদ্রীনাথ ইনক্লুড ছিল। বদ্রীনাথের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,279 ফিট অর্থাৎ 3,133 মিটার। এতক্ষণ ওয়েদার ভালো থাকলেও এখানে হালকা হালকা মেঘ দেখতে পেলাম, একটু একটু ঠান্ডাও লাগছিল। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, বদ্রীনাথ যেহেতু একটি তীর্থস্থান, সেই জন্য আগে থেকে উত্তরাখণ্ডের অনলাইন পোর্টালে নিজের নাম, ফোন নাম্বার সহ রেজিস্টার করিয়ে যাত্রার পারমিশন করিয়ে রাখলে ভালো হয়, কারণ এই পারমিশন কিন্তু রাস্তায় চেকিং হয়। সাথে নিজের আধার কার্ডও রাখতে হবে। গোবিন্দঘাট থেকে বদ্রীনাথ যেতে 1-1.5 ঘন্টা মতন সময় লেগেছিল। আমাদের একটা কথা ছিল যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বদ্রীনাথে আসা হবে, সেই জন্য বদ্রীনাথে এলাম। বদ্রীনাথের দর্শন করব, করে তারপরে আবার ফেরত পিপলকোঠি যেখান থেকে এসেছিলাম। বাকি কিছু কিছু সঙ্গী চলে গেছে, তাহলে আমি এবার যাই। পায়ের আর কিছু নেই, মানে ছোট্ট ছোট্ট স্টেপস, ছোট ছোট সিঁড়ি, সেটা পর্যন্ত এখন আর ভাঙতে পারছি না সিঁড়ি। এখন তো শুধু সিঁড়ি ভাঙা অঙ্কই করতে পারবো, কোনো ম্যানুয়াল সিঁড়ি আর আমি ভাঙতে পারছি না, হাত পা ভেঙে যাচ্ছে রীতিমতো। বাবা, ট্রেক পোলসটা আনলে ভালো হতো আমার মনে হচ্ছে। এইটুকু সিঁড়িও
VOF আর হেমকুন্ড সাহিব সো টায়ারিং কি আর বলবো। এমনি ভালো, হ্যাঁ ওটা ইজি ট্রেকের মধ্যে, ইজি টু মডারেট ট্রেকের মধ্যে ধরা হয়। তো সেটাই আর কি, আমাদের মতন যারা খুব বেশি হিমালয়ান ট্রেক করি না তাদের পক্ষে কষ্টকর। বদ্রীনাথ ঢোকার আগে রাস্তা বেশ সুন্দর, কিন্তু মেন যেখানে বদ্রী বিশালজির মন্দির সেই জায়গাটা স্বাভাবিকভাবেই বেশ ক্রাউডেড। চারিদিকে মন্দির, মানুষের ভিড়। যারা ভীষণভাবে ঈশ্বর ভক্ত তাদেরই একমাত্র এই জায়গাটা ভালো লাগবে। দুপুরবেলা 12টা নাগাদ মন্দির বন্ধ হয়েছিল এবং 3টের সময় মন্দির আবার খোলা হয়। আমরা 2:30 নাগাদ এখানে পৌঁছে গেছিলাম। আধ ঘন্টা মোটামুটি অপেক্ষা করেছি, কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছি, কিছুক্ষণ অলকানন্দা নদীর দৃশ্য উপভোগ করেছি। তারপরে আমরা নির্দিষ্ট সময় মন্দিরে ঢুকলাম। ইচ্ছে হলে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, কিন্তু বাইরে থেকে সবাই ছবি তুলছিলেন। বদ্রীনাথ মন্দিরের বাইরে প্রচুর কেনাকাটা করার জায়গা আছে, কিন্তু দাম একটু বেশি, দরদাম করে কিনতে হবে। এরপর আমাদের ফেরার পালা। এখান থেকে সোজা চলে যাব পিপলকুঠির দিকে। ওখানে আমরা আজ রাতটা থাকব, সেই আগের হোটেলে, প্রথম পর্বে যার ডিটেলস দিয়েছিলাম। সন্ধেবেলা ট্রেক দ্য হিমালয়াস গ্রুপের পক্ষ থেকে আমাদের উৎসাহ দেবার জন্য ট্রেক সম্পূর্ণ করার সার্টিফিকেট দেওয়া হলো। আমি এই সংস্থার সাথে কোনোভাবে যুক্ত নই, অনলাইনে এদের ওয়েবসাইট থেকে দেখে বুকিং করেছিলাম। Thank you so much for this certificate, and Team TTH is very wonderful. Sunita was always with me, and also the fellow travelers were so good. I got so many birds, so many butterflies, and it was a wonderful experience. Natural beauty was so nice, so I would like to come here again and again. Thank you so much. পরের পর্বে দেখাবো শিবপুরি এবং হরিদ্বার। সেই পর্বটি দেখার জন্য অবশ্যই কিন্তু ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করার অনুরোধ জানাই।